হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যেটা খুশির খবর হচ্ছে, সেটা অনেকদিন পরে কাজ কমপ্লিট হয়েছে। শুধু মার্বেল, অ্যাকচুয়ালি পুরোটা কমপ্লিট হয়নি, মার্বেলের কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে দাদারা সকালবেলায় বড় যে মেশিনগুলো ছিল সেগুলো সব নিয়ে চলে গেছে, বের করে নিয়ে গেছে। আর মোটামুটি গতকাল বিকেলবেলায় অ্যাকচুয়ালি কমপ্লিট হয়েছিল। তো সব সুন্দর করে কাজ ফিনিশ করে ভালো করে মুছে টুছে দিয়ে একদম সুন্দর করে ফিনিশ করে দিয়ে গেছে। তো এখন মোটামুটি মার্বেলের যে অ্যাকচুয়াল কালার যেটা, সেটা এখন বুঝতে পারবো আর কি। চলো একটু দেখে নিই কীরকম কী কালার, কোন রুমে কীরকম কী কালার ফুটে উঠেছে একটু রুম। তো এইটাতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই পুরো লেমন ভেন্সটাই দেওয়া হয়েছিল। সুন্দর লেমন ভেন্সের পুরো প্রিন্টগুলো এসছে। এই যে এইগুলো সবুজ কালার, অ্যাকচুয়ালি খালি চোখে সবুজই লাগছে। আর এই জায়গাগুলো কয়েকটা স্ল্যাব ওরা ব্ল্যাক দিয়েছে, ব্ল্যাক শেড দিয়েছে, কারণ ওরা বলছিল এইসব জায়গায় তো তোমার খাট থাকবে, তো খাটের নিচটায় কোনো অসুবিধা হবে না। তো এইগুলো তোমার দেখো, এগুলো লেমন পেন্স আছে হালকা হালকা। আর এই গ্রিলের উপরে এগুলো তো আগেই বলেছিলাম, এগুলো পলিশ করে দিয়েছে। এবার চলে যাচ্ছি লিভিং রুমটা। এটা গ্রানাইটের যে ইয়েটা ছিল সেটা কিন্তু এবার বেশ ফুটেছে। গ্রিন গ্রানাইটের বর্ডার দিয়েছে, আর এইটা ম্যাক্সিমামটাই লেমন ভেন্স আছে অথবা হোয়াইট কালারের মার্বেলগুলো দিয়েছে। তবে ওরা মুছে দেওয়ার পরেও বলেছে যে তোমাদের সব যখন কাজ শেষ হবে, মানে যেটা পুট্টি আবার নাকি ঘষে তুলবে, সেটার পরে নাকি এটা একটু শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতে হবে আর কি। আর যত মোছামুছি হবে তত আরও গ্লেজ হবে। ভালোই লাগছে, বেশ গ্লেজ দিচ্ছে এখন। এবার যাবো আমাদের রুমটায়। এই রুমটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ওই যেই জায়গাগুলো বলেছিলাম বেড থাকবে, সেগুলো নিচে এরকম কিছু কিছু ব্ল্যাক দিয়ে দিয়েছে, ব্ল্যাক শেড। আর না হলে মোটামুটি লেমন ভেন্সই আছে। এই জায়গাটায় কিছুটা চকলেট দেখা যাচ্ছে, এখানে চকলেট আছে, এখানে চকলেট আছে। আর যে ব্যালকনি আছে, ব্যালকনিটাতে কিন্তু লেমন ভেন্সের সাথে চকলেটও আছে। এই অল্প অল্প চকলেটের ভেন্স দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্ল্যাবে। এবার যাই একবার গেস্ট রুমটায়। গেস্ট রুমটায় অ্যাকচুয়ালি রুমে কিন্তু প্রচুর চকলেট ভেন্সের কাজ দেখতে পাবে তোমরা, কারণ এখানে সিলেক্টিভলি আমরা বলেছিলাম যে চকলেটগুলো এখানেই দিতে। মোটামুটি পুরো রুমটাতেই চকলেটের ভেন্স আছে গ্রিনের সাথে। এটা কিন্তু বেশ ভালো লাগছে, মানে চকলেটটাও খুব সুন্দর ফুটেছে। আর এবার চলেছি লবিতে। লবিটাতেও কিন্তু চকলেটের কিছু কিছু কাজ আছে। এখানে দেখো ভেন্সগুলো বেশ ভালো লাগছে দেখতে। নট ব্যাড, মানে বেশ মন খুশি হয়ে গেল দেখে। যেরকম চাইছিলাম সেরকমই আছে, সেরকমই হয়েছে। আর বাথরুমের ভেতরে এরকম ব্ল্যাক কালারের শেডই দেখতে পাবে বেশি, ব্ল্যাক তারপরে চকলেট। তো বাথরুমের ভেতরে অত আমি কিছু বলিনি, যেরকম পেরেছে ওরা কাট অফগুলো সেরকম লাগিয়ে দিয়েছে। এবার যাওয়া যাক সিঁড়িটায়। সিঁড়িটা মেনলি হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই পড়েছে। এই দেখো এরকম ব্ল্যাক আর হোয়াইটের শেড। এর একটু অন্য ধরনের ডিজাইনটা। আর দেশে তোমার এরকম গ্রিন আছে, আর এই যে চকলেট ভেন্স,
এরকম করেছে। এখানে আবার চকলেট আছে। ঠাকুরঘরটাও পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরকম শেডে পড়েছে ঠাকুরঘরটা। এটা খালি চোখে আরও পরিষ্কার ভালো বোঝা যাবে, কারণ ভিডিওর কোয়ালিটি দিয়ে অতটা পরিষ্কার বোঝা যায় না। তো এই হচ্ছে ব্যাপার। মার্বেলের ফিনিশিং শেষ হয়ে গেল। পরের যেটা কাজ হবে সেটা হচ্ছে এই সিঁড়ির যে সাইডগুলোয় এগুলোতে স্টিলের রেলিং দেবো। তো সেটা মিস্ত্রি আসবে, মিস্ত্রি এসে মাপজোক করে যাবে, কথা হয়ে গেছে, হয়তো আজকালের মধ্যেই আসবে মিস্ত্রি। তো এই কাজটা করতে হবে। আর হচ্ছে এই দরজাগুলো লাগাতে হবে। দরজা আর এই যে স্লাইডিং যে জানলাগুলো হবে সেই স্লাইডিং জানলাগুলো সব এবার লাগানো হবে। তো এটা হচ্ছে নেক্সট সেট অফ অ্যাক্টিভিটিস। কাজ এগোচ্ছে, ধীরে সুস্থে এগোচ্ছে। আশা করি 1-2 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। বিকেলে আমাদের সাউথ সিটি মলে যাওয়ার প্ল্যান ছিল, কিছু কেনাকাটি করার দরকার ছিল নূপুর জন্য আর অতসীর জন্য। তো আমরা ঠিক করেছিলাম যে সাউথ সিটি মলে যাব। তো আজকে আমি ছুটি নিয়েছিলাম হঠাৎ করে, প্ল্যান ছিল না, আনপ্ল্যান লিভ নিয়েছি। তো সেটার জন্য ভাবলাম যে বাড়িতে না বসে থেকে শপিংটা করেই আসা যাক। তো আমরা পৌঁছে গেছি সাউথ সিটি মলে। ভেতরটা খুব সুন্দর করে সাজানো। এটা হোপফুলি ক্রিসমাস বা নিউ ইয়ার্সের সময় ভেতরটা সাজিয়েছে। তো মলের ভেতরটা একদম সুন্দর। এটা খুব বড় মল অন্যান্য মলের তুলনায়, আর সব রকমের ব্র্যান্ডস পাওয়া যায়। তো আমাদের ডেস্টিনেশন ছিল শপার স্টপে। শপার স্টপ থেকেই আমরা জিনিসপত্র সাধারণত কিনি। তো শপার স্টপে যাওয়ার আগে একটা বাচ্চাদের দোকান, তো সেখানে আমরা একটু উইন্ডো শপিং করে নিলাম। এই মলটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে আর একটু অড জায়গায়, সেই জন্য খুব একটা সচরাচর আসা হয় না সাউথ সিটি মলে। এই মলটায় এলাম প্রায় 2 বছরখানিক পর। ওর মা যখন জামা কাপড় নিতে ব্যস্ত ছিল, নূপু কেমন দুষ্টুমি করলে সেটা তোমরা দেখলে সবাই। তো আমাদের পেটে বেশ খিদে ছিল, সেই জন্য 7:30 বাজে আমরা ভাবলাম একটু স্ন্যাক্স করে নিই। ফুড কোর্টে চলে এলাম, একদম টপ ফ্লোরে। এই ফুড কোর্টটা বিরাট বড়, আর এখানে খুব ভালো ভালো দোকানও আছে। ম্যাক্সিমাম যত চেনা পরিচিত দোকান এখানে তোমরা পাবে। আমরা সাধারণত মোমো খাই, কিন্তু এবারে স্বাদ বদলের জন্য আমরা KFC নিলাম। এখানে দেখো নূপু আর অতসী KFC ট্রাই করছে। আর KFC খাওয়ার পরে আমাদের আরেকটু স্ন্যাক্সের দরকার পড়েছিল। পাশের টেবিলেই একটি কাপল ছোলে বাটুরে খাচ্ছিল। তো আমরা সাধারণত বাইরে কোনো দিন ছোলে বাটুরে খাইনি। তো সেটা দেখে অতসী বললো ঠিক আছে চলো এটা ট্রাই করা যাক। চলে এসছে 2 পিস ছোলে বাটুরে। তো এটা নিয়েছিল প্রায় 200 টাকা, 210 টাকা নিয়েছিল ইনক্লুডিং GST। আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা বাড়ি যাওয়ার জন্য বাইরে এসেছি। এখানে কিছু ফাউন্টেন্স আছে, যেখানে নূপু দাঁড়িয়ে একটু দেখছে, ভালোও লাগছে দেখতে। ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ করব। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলটা নতুন, তাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।